ভক্তের প্রারব্ধ গোছানোর জন্য নিজে ব্যাধি গ্রহণ করবে। তাই এ জগতে যে যেমন কর্ম করবে বাবা, কর্মের ফল থেকে স্বয়ং ভগবানেরও নিস্তার নাই। তাহলে রাধারানী কি এমন কর্ম করলেন যার জন্য গোবিন্দহারা হয়ে তিনি 100 বছর কাঁদলেন? না গোলক বৃন্দাবনে একদিন কৃষ্ণ যখন বিরজা দেবীর কুঞ্জে গেলেন, কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়ালেন শ্রীরাম। কৃষ্ণের আজ্ঞা ছিল আমার আজ্ঞা ভিন্ন, এই মন্দিরে যেন অন্য কেউ না প্রবেশ করতে পারে। রাধারানী এসে দাঁড়ালেন দরজায়, শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম দরজা আগলে দাঁড়ালো, রাধে গো, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন, আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী বললেন, তবে রে শ্রীরাম, এত বড় স্পর্ধা, আমার সামনে দৈত্যের মতো বাহু প্রসারিত করে তুই দাঁড়ালি, আমি তোকে অভিশাপ দিলাম, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর দৈত্য কুলেই জন্ম হবে। রাধে ওহে বিনোদিনী আমায় ক্ষমা আমায় ক্ষমা কর। সুদামাকে দিয়ে বলে, হে বিনোদিনী রাধারানী, আমি যে কৃষ্ণ বড় ভালোবাসি, তুমি আমায় এমন কুলে জন্ম দিলে যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আমিও তোমায় বলে রাখি, হে বিনোদিনী, যে কৃষ্ণ না দর্শন করে তুমি আজ এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় নয়ন ধারায় বুক ভাষায়, বৃন্দাবনের পথে 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 পথে নয়ন ধারায় বুক ভাষায়, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারায় বুক ভাষায়, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারায় বুক ভাষায়। তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। 100 বছর ধরে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন। ওদিকে নারদ মুনি চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না, তাই নারদ ঋষি চলেছেন কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে এসে নারদ ঋষি দর্শন করলেন যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে 100 বছর ধরে কাঁদছেন, আর রাধারানীর এই বিরহ যন্ত্রণার কথা শ্রীকৃষ্ণের কাছে জানাবেন বলে আজকে নারদ ঋষি চলেছেন কোথায়? না দ্বারকাধীশ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আজকে নারদ ঋষি চলেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধারানীর বিরহ বেদনা জানানোর জন্য। চলুন নারদ ঋষির সঙ্গে আমরাও একটু করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে দ্বারকা ধামে যাব। সবাই একটু করতালি করবেন, আর মায়েরা প্রাণ ভরে বলো ধ্বনি হরি ধ্বনি, তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ বিনা কিছু নয়, কৃষ্ণ শ্রদ্ধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান
কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়ন কৃষ্ণ শ্রী মুরলী, শয়নে স্বপনে নিষিদ্ধ চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরে, বাজিছে তারি বাঁশর। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী মুরলী, শয়নে স্বপনে নিষিদ্ধ চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরে, বাজিছে তারি বাঁশর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি জয়। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি জয়। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি জয়। নারদ মুনি, আহা কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, বলুন কি বাসনা, কি বাসনা নিয়ে এসেছে। নারদ ঋষি বলছেন, হে কৃষ্ণচন্দ্র, তুমি কি জানো না মনে আমার বহুদিনের বাসনা। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র প্রজাগণের শান্তি কামনায় করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, প্রজাদের শান্তি কামনায় প্রভু রামচন্দ্র করলেন অশ্বমেধ যজ্ঞ। আর তুমি কৃষ্ণ ভগবান হয়ে প্রজাগণের শান্তি কামনায় কই কখনো তো যজ্ঞ করলেন না। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ওই তেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। অনব্রত যজ্ঞ হবে, বিবাদান ব্রত যজ্ঞ হবে এবে। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিল ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করে যাবে মনসুখে। ওই ভিক্ষা করে যাবে মন সুখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে, ওগো নারদ মুনি, তুমি আমার গোবিন্দকে ভিক্ষা করতে বলেছ, কিন্তু আমার গোবিন্দ কবে ভিক্ষা করবে না। বলি সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, নয় গৌর ওই হবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। নদিয়ায় গিয়ে গৌড় হবে, সেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, নদিয়ায় গিয়ে গৌড় ওই হবে, দাদে দাদে নাম বিলাবে, নদিয়ায় গিয়ে গৌড় হবে, দাদে দাদে নাম বিলাবে। নদিয়ায় গিয়ে গৌড় হবে। ওই দাদে দাদে নাম বিলাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, কৃষ্ণ ভিক্ষা করবে। তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করবে।
রাত পোহালেই যে রাম অযোধ্যার রাজ সিংহাসনে বসবে, রাত পোহালেই যে রাম অযোধ্যার রাজ সিংহাসনে বসবে, সেই রামচন্দ্রকে পিতৃসত্য পালনের জন্য रघुकुल रीत सदा चले आए, प्राण जाए पर वचन ना जाए। পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসী হয়ে বনে বনে কত কষ্ট করলেন, বনে এসে প্রভু রামচন্দ্র কত লীলা করলেন। সেই জন্য রাম রাজত্ব কে না চায়। হরি বল হরি বল। বনে এসে প্রভু রামচন্দ্র কত লীলা করলেন, ওদিকে রাবণ বাঘ, আবার ওদিকে কত ভক্তির মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান শ্রী রামচন্দ্র বনে এলেন। মাতা শবরী, শবর কুলে অত্যন্ত নিকৃষ্ট নীচ কুলে হয়েছে যার জন্ম, সেই মাতা শবরী তার জীবনের দিনগুলো সেই শিশুকাল হতে বনে বনে থেকে কবে আসবে আমার প্রভু রামচন্দ্র, বন থেকে পাকা পাকা কুল তুলে এনে সারা জনম তার প্রভু রামচন্দ্র আসবে আসবে করে আশা পথে নয়ন দিয়ে কেটে গেল। এই শবরী মাতা যখন তার বিবাহ হবে, অত্যন্ত নিচ কুলে হয়েছে জনমটা, তা বিবাহের আগের দিন দেখছেন যে একটা ঘরের মধ্যে অনেক পশু পাখি, কত ছাগল, কত পাখি, তাদেরকে আবদ্ধ করে বেঁধে বেঁধে রাখা হয়েছে। আর শবরী তখন মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মা গো, ওই পশুগুলো ওই পাখিগুলোকে তোমরা ঘরের মধ্যে এভাবে বেঁধে রেখেছো, ওরা চিৎকার করে মুক্তির বাসনা করছে, ওদেরকে কেন এমন করে বেঁধে রেখেছো মা? মা বলছেন, ওরে শবরী, রাত পোহালে আগামীকাল তোর বিবাহ, তোর বিয়ে দেব আমরা, আর তোর বিয়েতে যত যত নিমন্ত্রিত ব্যক্তি আসবে, বরযাত্রী আসবে, যত যত নিমন্ত্রিত ব্যক্তি আসবে, প্রত্যেককে ওই যে পশু পাখি দেখছিস, ওদেরকে মেরে রন্ধন করে তোর বিয়েতে সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে তাদেরকে খাওয়ানো হবে। সবরই চিন্তা করছে, মা, বিয়ে হবে আমার, আনন্দ হবে আমার পরিবারে, আর আমার আনন্দের জন্য ওই নিরীহ জীবগুলোর অকালে অসময়ে প্রাণ চলে যাবে। আচ্ছা মা, তাহলে আমার যদি বিয়ে না হয়, ওই পশুগুলো ওই পাখিগুলো কি মরবে না? না না, তোর বিয়ের আয়োজনের জন্যই তো তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। যখন তোর বিয়ে হবে, ওদেরকে মেরে মেরে রন্ধন করে সবাইকে উদর পরিপূর্ণ করে খাওয়ানো হবে। তাহলে সবরই মনে মনে চিন্তা করলো, আমার বিয়ের জন্য ওই পশু পাখিগুলোকে ধরে রেখেছো মা, রাত পোহালে যদি আমার বিয়ে না হয়, তাহলে হয়তো ওই পশু পাখিগুলো বন্ধন মুক্ত হয়ে ছাড়া পেয়ে যাবে। রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম করে জীব হত্যা মহাপাপ জেনে বনের পথে ধীরে ধীরে চলল শবরী। সংসার ত্যাগ করে কবে আসবে প্রভু রামচন্দ্র, সেই বাসনায় গুরু কৃপায় একদিন পেলেন প্রভু রামচন্দ্রকে। তাহলে এই যে পশু হিংসা, প্রাণী হিংসা, কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের এটাই, যে আমাদের বহুদিনের বাসনা রাম রাজত্ব আমরা পেতে চলেছি। যে বাসনায় আমাদের বুক বাঁধা, সত্যিই যেন সেই বাসনা আমাদের পূরণ হয়। বাবা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কারো বাঞ্ছা নাহি করে। সত্যি যেন আমরা রাম রাজত্ব পাই। এই যে কদিন আগে একটা সুন্দর নিয়ম দেখলাম, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যে একটা বিশেষ শুভ মহোৎসব, তাদের ওই
কুরবানির সময় যে গোমাতাকে হত্যা তার বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমি তার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম দণ্ডবত। তবে শুধু গো হত্যা কেন বলবো বাবা, পশু হত্যা, কোনো প্রাণী হত্যা, ওই গরুটির যেমন প্রাণ আছে ছাগলেরও কিন্তু প্রাণ আছে, আমি কিন্তু তার হয়েও কথা বলবো। শাস্ত্র বলছে ছাগ বলে দিতে, ছাগ কথার অর্থ কি? আমাদের সনাতন শাস্ত্রে ছাগ কথার অর্থ হলো ষড় রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যগুলোকে ভগবানের চরণে উৎসর্গ করে দাও। আবার শাস্ত্রে দেখা যায় আগেকার দিনে যখন পশু হত্যা হতো, জীব হত্যা হতো, ওই পশু বলি দেওয়ার পরে মায়ের চরণে উৎসর্গ করার পর ব্রাহ্মণ তার সাধনা দ্বারা, মন্ত্র দ্বারা ওই পশুটিকে, ওই ছাগলটিকে, মোষটিকে আবার পুনর্জীবিত করে দিতেন। আজকের দিনে ব্রাহ্মণের সে ক্ষমতা কি আছে? শাক্ত, গণপত্য, শৈব, বৈষ্ণব, এই সমস্ত সাধনা, প্রত্যেক সাধনার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। 5টি সাধনা সর্বশ্রেষ্ঠ। তা সাধনার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়, তার মধ্যে শাক্ত সাধনায় অনেকে এই বলি প্রথা পছন্দ করে। দক্ষিণেশ্বর মন্দির আগে মোষ বলি হতো, যেহেতু মায়ের বাড়ি থেকে আসায় মায়ের একটু কথা বলি। দক্ষিণেশ্বর মন্দিরে আগে বলি প্রথা ছিল। আমার শ্বশুর মশাইয়ের বাবা তারা এই বলি প্রথার বিরুদ্ধে অনেক প্রতিবাদ জানিয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি মেজদা, মেজ দাদা রামেশ্বর চট্টোপাধ্যায়, তার নাতি হলেন আমার দাদু শ্বশুর, আর তার নাতি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। আমার শ্বশুর মশাইয়ের বাবা এই বলি প্রথা সম্বন্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তারা সকলে মিলে একত্রিত হয়ে এই বলির বিরুদ্ধে প্রতিবাদ জানানোতে আজ কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে আর বলি প্রথা না। তাই শুধু যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যে আমি বার্তা দেব, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না, আমি কোনো ধর্মকে অবজ্ঞা করব না, ছোট করব না। শুধু বলার উদ্দেশ্য হলো এটাই, जैसी करनी वैसी भरनी, राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। হরি বল, হরি বল, হরি বল। জানতে হবে আমাকে যে পশুটাকে আজকে আমি বলি দিয়ে মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম, আমি ভাবছি মা আমাকে বাছা বাছা করে কোলে নিয়ে নাচবে। আসলে যে পশুটাকে আজকে আমি মায়ের উদ্দেশ্যে বলে দিলাম, আমাকেও প্রস্তুত থাকতে হবে, আগত জন্মে আমাকেও কিন্তু ওই পশু হয়ে মায়ের চরণে যেতে হবে এমন ভাবে। তাই রাম রাজত্ব এত মুখের কথা নয়, যে আশায় আমাদের বুক বাঁধা আমরা যেন সেই আশায় সফল হতে পারি। তাই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র প্রজাগণের শান্তি কামনায় যখন অযোধ্যার রাজ সিংহাসনে বসেছিলেন, তিনি করেছিলেন একটি বিশেষ যজ্ঞ, যে যজ্ঞের নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। হে কৃষ্ণ ভগবান, তোমাকেও তো যজ্ঞ করতে হবে। ভগবান বললেন যজ্ঞটা হবে কোন জায়গায় না, প্রভাসের তীরে হবে যজ্ঞ। প্রভাসের জলে স্নান করে চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি আবার ফিরে পেয়েছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে চাঁদ হয়েছিল আকৃষ্ট। গুরুদেব অভিশাপ দিলেন, ওরে চাঁদ, 16 দিনের মধ্যে তোর 16 কলা ক্ষয় হয়ে যাবে। 15 দিন চলে গেল, চাঁদের 15 কলা ক্ষয় হয়ে গেল, মাত্র 1 কলা চাঁদ বাকি রইল। ওই এক খণ্ড চাঁদকে নিয়ে চন্দ্র দেবতার 27 জন স্ত্রী শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলেন। শিব ঠাকুর নিজের মাথার জটার মধ্যে রেখে দিলেন ওই এক খণ্ড চাঁদকে, আশ্রয় দিলেন। কিন্তু গুরুদেব চিন্তা করলেন অভিশাপটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, যদি সোমতীর্থের জলে চাঁদ স্নান করতে পারে সব রোগ ধুয়ে যায়। চন্দ্র দেবতার 27 জন স্ত্রী সোমতীর্থ থেকে জল তুলে স্বামীর মঙ্গল কামনায় দেবাদিদেব মহেশ্বরের মাথায় ঢাললেন সোমতীর্থের জল। মাথায় আছে কি চাঁদ, তাই
স্বামীর মঙ্গল কামনায় চাঁদের স্ত্রীগণ যেদিন শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলেন সেই তিথিটা ছিল শিব চতুর্দশীর তিথি। কি গো মায়েরা, সেই প্রথাকে অবলম্বন করে এখনো পর্যন্ত শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালা হয়। তো কারা ঢালে, মায়েরা না বাবারা? বাবারা, বাবারা সব বাবার প্রসাদ খেয়ে উল্টে পড়ে থাকে নাকি গো? হরি বল, হরি বল। তাহলে স্বামীর মঙ্গল কামনায় যখন মাথায় জল ঢাললেন দেবাদিদেব মহেশ্বরের, চাঁদ তার হারানো 15 কলা জ্যোতি ফিরে পেয়ে আবার ফিরে গেল, কিন্তু একখণ্ড চাঁদ রয়ে গেল শিবের মাথায়। তাই আকাশের 15 কলা আর শিবের মাথায় 1 কলা, এই দুয়ে নিয়ে তবে হয় 16 কলা চাঁদ। ওই সোমতীর্থের জলে স্নান করে চাঁদ জ্যোতি ফিরে পেল, তাই সোমতীর্থের নাম হলো প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আশ, চাঁদ তার হারানো প্রভা যুক্ত আশ আবার ফিরে পেল। তাই সেই জায়গায় যজ্ঞ করবেন শ্রীগোবিন্দ, নিমন্ত্রণ করছেন সবাইকে। আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করীর, প্রথমে শঙ্করে পরে শঙ্করীর, গণপতি কার্তিকের রে, পরে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকের রে, শেষে পদজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা বাণী পত্র লিখে নিজ করে। যজ্ঞ করবার পূর্বে দেবাদিদেব মহেশ্বরকে ভোলানাথকে চিঠি লিখলেন। সবার উদ্দেশ্যে চিঠি লিখে গোবিন্দ আমার সেই চিঠি নিয়ে নারদ মুনির হাতে দিলেন। আর নারদ মুনি সেই নিমন্ত্রণ পত্র নিয়ে আনন্দে নাচতে নাচতে যাবেন। অবশেষে দাদা বলাই বলে ভাই কানাই রে, ভাই কানাই রে, সকলার নামে চিঠি তো লিখেছিস, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় ওই মাতা যশোমতী পিতা নন্দের নামে কোনো চিঠি নয়। গোবিন্দ আমার কেঁদে বলে, গো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লেখার মতো যোগ্যতায় আমার হয়েছে, কিন্তু মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো ও গো দাদা গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। পিতা গুরু প্রথমেতে জন্ম যাই, আর জননী প্রথম গুরু জানি হ সাক্ষাৎ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিন। এত বড় কথাটা যিনি বললেন তিনি হলেন স্বয়ং ভগবান। কি বললেন না, জীবনের প্রথম গুরু সর্বশ্রেষ্ঠ গুরু হলেন পিতা মাতা, মা বাবা। কিন্তু দুঃখের বিষয় ঘরে ঘরে আজকে মা কাঁদে আর বাবা কাঁদে। কি গো মাতাই, ছেলেবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধকালে সেই মাই কাঁদে ছেলে ভাত দেয় না। হরি বল, হরি বল, হরি বল। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি তা বলবো না বাবা, এখনো ভালো আছে, এখনো এমন সন্তান আছে বৃদ্ধ মাকে বাবাকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নানে যায়, তীর্থে তীর্থে যায়। কিন্তু সবাই যদি এমন হতো, কলকাতার বুকে গিয়ে দেখবে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। মা বাবা যে কি সম্পদ,
এই সম্পদ যার আছে সে মূল্য দিতে জানে না এখন, যার হারিয়ে গেছে সে মর্মে মর্মে অনুধাবন করে। পিতা মাতা যদি একবার মাথায় হাত রেখে বলে দেয় খোকা বেঁচে থাক, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে তোমাকে এত বড় আশীর্বাদ করতে পারবে। এই জগতে মা বাবাকে যারা যন্ত্রণা দিয়েছে প্রকৃতপক্ষে কেউ তারা সুখে নেই। আপনি বলবেন কি বলেন, 14 তলা বাড়ি আছে, পিতামাতাকে কষ্ট দিয়েছিল কি হয়েছে, 14 তলা বাড়ি আছে, কিন্তু সেই 14 তলা বাড়িতে সুন্দর পালঙ্কে শোয়ার অধিকার নেই, স্পন্ডালাইটিস মেঝেতে বিছানা করে শুতে হয়। বলবেন দামি দামি গাড়ি আছে, কিন্তু হুইল চেয়ারে বসে জীবনটা কাটাতে হয়। হাজার হাজার টাকার বাজার আসে প্রত্যেক দিন, কিন্তু নিজের কপালে শুধু ওই উচ্ছে সেদ্ধ করোনা সেদ্ধ, না হলে ডাক্তার বলেছে বাঁচার উপায় নেই। হরি বল।